এবার কি মনে হয় এটা কি শাকিব খানের জীবনের সেরা সিনেমা? অবশ্যই এটা রাইট ভাই, এটা সবাই সবাই যে কইতাছে এটা সত্যি ভাই, সত্যি 100% শিওর শাকিব খানের সবচেয়ে সেরা মুভি এটা। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা হলে। কিছুক্ষণ আগে বরবাদ সিনেমা দেখে বের হয়েছেন একজন সাকিবিয়ান ভাই। ভাই আপনার নাম? মোহাম্মদ লাদেন। মোহাম্মদ লাদেন, বরবাদ সিনেমা আপনার কাছে কেমন লাগলো? ভাই অস্থির পুরা, আল্লাহর রহমতে শাকিব খানের লাইফে আমি যত ছবি দেখছি, গেছে বার দেখে গেছি তুফান, তারপরে দেখছিল গিয়া দরদ, তারপর আছে প্রিয়তমা, তারপর আছে রাজকুমার, সবগুলো ছবিগুলো ভালো লাগছে। কিন্তু এইটা মানে পুরো তামিল ছবি ভাই, মার্কো ছবি যেরকম মারাত্মক লেভেলের মানুষের ভয় লাগালাইছে এইটাও। কিন্তু এখানকার মিউজিকটা আর কি বক্সে একটু সমস্যা, কিন্তু অমায়িক ছবি ভাই, ভালো হলে গিয়া যদি দেই না ভাই পুরা দেখতেই মন চেয়ে সবার। বিশ্বাস করেন ভাই, যখন মনে করেন হেলিকপ্টারতে নামা যখন ওই যে প্রিয়তমার একটা শ্যুট করে, তখন তো ওই যে নিশু সুন্দর এনটা সরা দেয়, তখন কয় যখন গুলিটা না লাগে তখন কয় এই জিল্লো মাল দে, তখন গ্যালাসের ভিতর মরটা থাকে খাইয়া আবার ডুসুম লাগা দিছে, বুঝছেন ভাই। তারপরে ওর বাবায় প্রিয়তমার নাইকির বাবারে মিথ্যা একটা অপবাদ দিয়া মানে মারা ফেলা। গল্প না বলি, মানে ছবিটা আসলে কেমন লাগছে, শাকিব খান কেমন করছে আমরা এটা বলি, যেহেতু দর্শকরা ছবিটা দেখতে আসবেন, গল্প বলা উচিত না। বিশেষ করে শাকিব খান এই ছবির ভিতরে অমায়িক সিন করছে ভাই, অমায়িক সিন। আর যে ভিলেনগুলো ছিল সেগুলো ফাইটিংও সে হয়েছে ভাই। মানে শাকিব খান তিনি যে অভিনয়টা করছেন এই সিনেমায়, এর আগে তো তিনি অনেক সিনেমা করছেন, ওই সিনেমা থেকে এই সিনেমার মধ্যে ব্যতিক্রম কি? ব্যতিক্রম হলো গিয়া এনকার যেই মানে সুন্দর করে যে করছে, মানে যে হৃদয় ভাই না কি নাম, মেহেদী হাসান হৃদয় ভাই, উনি মানে যত পরিচালকরা আছে এরকম ফুটাইয়া তুলে নাই। যত ছবি আছে এই ছবির ভিতরে অনেক ফুটাইছে আরে ভাই। মানে আমরা চাই যে শাকিব ভাইয়ের এই তামিল ছবির মতো এরকম আরও অসংখ্য ছবি ভাই করুক, তামিল ছবি কইতে হবে ভাই এটারে। আমি যতটুকু শুনছি কিছু কিছু দর্শক হল থেকে বের হয়ে বলতেছেন যে এই ছবিটা মানে তামিল ফেল, এই ছবির কাছে তামিল কিছুই না। এমনকি বলিউডের যে সিকান্দার, এই যে সালমান খানের সিনেমা কিছুদিন আগে মুক্তি পেয়েছে, এই সিকান্দারও নাকি ফেল। আপনি কি এই কথার সাথে একমত? না, সিকান্দারে আমি দেখি নাই, কিন্তু ওইটার লগে আমি দেখলে পরে কইতে পারবো যে এই সিকান্দারের সাথে টক্কর হয়েছে কিনা, মানে এটা শাকিব খানের ছবি ওটা তো ভালো হয়েছে কিনা ওটার কথা বলতে পারবো না, কিন্তু অনেক ভালো হয়েছে ভাই। তামিল ছবির লগে একবার টক্কর দেওয়ার মতো ছবি গেলি, দারুন দারুন, বুঝছেন ভাই। এবার কি মনে হয় এটা কি শাকিব খানের জীবনের সেরা সিনেমা? অবশ্যই এটা রাইট ভাই, এটা সবাই যে কইতাছে এটা সত্যি ভাই, সত্যি 100% শিওর শাকিব খানের সবচেয়ে সেরা মুভি এটা। আর এটার ভিতরে আর এত সুন্দরভাবে ফুটায় ধরছে, স্মার্ট ভাই, কি কম ভাই, মাথা নষ্ট ছবি। মানে শাকিব খানের কোন স্টাইলটা ভালো লাগছে এই সিনেমায়? এই স্টাইলটার ভিতরে যখন নিতু একটা অফিসে কাজ করার পরে ওর ফোনটা ভাঙ্গা জায়গা পরে কি করে, ও একটা ফোন দেয়, আর একটা ডাইরেক্টর আছে ওর স্কুলে মনে হয়, মানে যে যেন কাজ করে উনি একটা স্যার আছে, ওই স্যারের কুত্তার মতো বাজায় লইয়া চেন দিয়া ভাই। ওই টাইমে যে শর্ট গ্যান্ডি ভাই করে রে ভাই, মানে সব মিলে অস্থির। আমরা প্রিয়তমায় শাকিব খান ইতিকা পালকে দেখেছি, তো এরপর আবার নতুন করে বরবাদে শাকিব খান ইতিকা পাল, দুজন কেমন করছে, কেমন লাগলো? ওটার থেকে এটা বেশি ভালো হয়েছে। ওইটার ভিতরে আসলে মানে একটা গ্রামের মায়ার মতো, কিন্তু এটার ভিতরে অস্থির ভাই। ওর যে ভঙ্গি ভাঙ্গি করছে রে ভাই, ও একটা নাটক বাস কইতে হইব। আর ওর যে ছবি শাকিব খানের লগে মানায় 100%। শাকিব খান যিশু সেনগুপ্ত প্রথমবারের মতো কেমন করলো তারা? অমায়িক। ওর সবচেয়ে বেশি ভালো লাগে একটা পুলিশ মাইয়া ছিল, পুলিশ মায়ের দেখা স্বপ্না বলি অমায়িক, ঠিক আছে। আর যিশু সঙ্গত যেটা ভালো লাগছে, শাকিব খানের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন শাকিব খানের চায়া দেখছে এমনি দেওয়ার পর আর একটা চুম্মা দিয়া গেছে। এই টাইমে তো পোলাবাইদের সবাই সিটিমুটি বাজে পুরাই আগুন। তো সাকিবিয়ান ভাই দেখতেছি পুরাই অস্থির, মানে তিনি ছবিটা দেখার পর আবেগে ভাসতেছেন। নিশ্চয়ই বরবাদ আরো কয়েকবার দেখবেন ইনশাআল্লাহ। তো যারা ছবিটা এখনো দেখে নাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাইতেছি, যারা মোবাইলে ট্রেলার দেখতেছে না এখনো, অনেক মানে সাংবাদিকের দেখতেছে যে অনেক সুন্দর হয়েছে, অনেক কথা কইতাছে, এইসব ভিডিও ফেসবুকে আমরা ইউটিউবে দেখতেছি। যারা দেখতেছে না তারা চলে আহেন ভাই, বিশ্বাস করেন এত ভালো হল থাকলে ওই হলেই যান, কিন্তু তারপরে বরবাদ ছবি দেখেন সবাই, না দেখলে জীবনে মিস মানে পুরাই 1 বছর ওয়েট করতে হবে যদি ইউটিউবের আশায় থাকেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।